হয়। যার অন্তর অপবিত্র সে মানুষটা অপবিত্র, যার অন্তর পবিত্র সে নিঃসন্দেহে পবিত্র। সে যে কোনো পোশাক থাক, চাই পোশাক ছাড়া থাক। কারণ যদি পোশাক ছাড়া থাকা অবস্থা অপবিত্র হইতো, পৃথিবীতে প্রতিটা শিশু অপবিত্র। কিন্তু কোরআন বলতাছে প্রতিটা শিশু মুসলমান। বুইরা মানুষের মুসলমান কয় নাই, শিশুরে মুসলমান কইছে। এবং প্রতিটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে সার্বজনীন। কোনটা? দিন ইসলাম। দিন ইসলাম হচ্ছে সার্বজনীন, দিন ইসলাম এইটা হচ্ছে সার্বজনীন। দিন মানে স্বভাব, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাব হচ্ছে সার্বজনীন। আর এই আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান। আর এই মুসলমান সে সার্বজনীন, মুসলমানের কাছে সবাই নিরাপদ। এর জন্য আল্লাহর হাবিব বলছে, যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে না, সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কারণ মুসলমান সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, রব্বুল আলামিন সার্বজনীন, মহানবী সার্বজনীন, সমস্ত নবী রসুল আউলিয়া আউলিয়ায়ে কেরাম, মনি ঋষি সাধু সন্ত সবাই সার্বজনীন। মোল্লা বাবা জাহাঙ্গীর বলছে, মোল্লা হয় জাতের, মোল্লা সার্বজনীন না। পণ্ডিত হয় জাতের, ফাদার হয় জাতের, সেনেগড হয় জাতের, রাব্বি হয় জাতের। তো কাজেই অলি সে সার্বজনীন। এর জন্য মসজিদ সেটা একটা সম্প্রদায়ের, মন্দির সেটা আরেকটা সম্প্রদায়ের, মন্দির সে আরেকটা সম্প্রদায়ের, মক্কা এইটা একটা সম্প্রদায়ের, এবং কাশী সেটাও একটা সম্প্রদায়ের। কিন্তু আল্লাহর মহাপুরুষ সে কখনোই কোনো সম্প্রদায়ের না, নূরের কেতাব কখনো সম্প্রদায়ের না। এর জন্য অসাম্প্রদায়িক কথাই হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলছে যে নিরপেক্ষতাই, ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ইসলাম। ধর্ম নিরপেক্ষতা ইসলাম, ধর্ম নিরপেক্ষতাই ইসলাম। আমরা ধর্ম নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি, অন্যের মতকে, অন্যের পথকে আমরা সম্মান করতে, ইজ্জত করতে শিখি। আমরা লেবাসের পাগল যেন না হই। আমরা যেন এই বাগে জান্নাত পড়ছি গেছি গা, আমরা নামাজ শিক্ষার বই পড়ছি গেছি গা, আর ওই যে গীতা পড়লে ধর্ম বিনাশ, এইগুলার মধ্যে মারামারির মধ্যে না থাকে।